আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, একেবারেই চলে এসেছি। মানে মানে বুঝলাম না। মানে বড় গিফটটা এত বড় যে তুমি শুনলে তুমি মাথা ঘুরে পড়ে যেত। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলেই হবে। ওকে। হ্যাঁ চোখ খুলো, কি এটা? খুলে দেখো তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমার একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। শুধু এটা থ্যাংক ইউ সো মাচ। লাবণী, আমি তোমাকে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি সত্যি জানি না। আমি সরি, আমি তোমাকে কেন এটা বললাম আমি নিজেও জানি না। সব থেকে বড় কথা তুমি তো অন্য একজনের, মানে তুমি অন্য একজনকে ভালোবাসো। আমি সরি, সরি। না আন্টি, মিষ্টি খাবো, আজ আমি অনেক খুশি। তাহলে তো তোমার আর ফরিদপুর যাওয়া হচ্ছে না, তাই না? জি আন্টি, আমার জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। কোনো সমস্যা নেই, আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, আমি বাড়ি এলাকা বলে ম্যানেজ করে নেবো। তুমি তোমার মা বাবাকে খবর দাও, ওরা আসুক, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হবে, ভালো হবে না? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওর কথাই বলেছিলাম। হ্যাঁ, সাইম আপনার কথা আমাকে বলেছে। আপনার ব্যাপারে আমি সবই জানি। আপনি ইচ্ছে করলে আগামীকাল থেকে আমার এখানে জয়েন করতে পারেন। আরে বাহ, থ্যাংক ইউ। আমি সাইমকে বলেছি, অনেকবার বলেছি আমার এখানে জয়েন করতে, কিন্তু ও নিজের ব্যাপারে কখনোই আগ্রহ দেখায়নি। তো যাই হোক, আপনি কালকে থেকে আসেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কংগ্রেচুলেশনস। থ্যাংকস টু ইউ। আপা কি কিছু বলতে চেয়েছিলেন? নির্দ্বিধায় বলতে পারেন। জি আপা, বলেন না। না মানে সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে লাবণীকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলে বউ হিসেবে ঘরে তুলতে চাই। আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন, আপনি চাইলে সারা জীবনের জন্য ওর অভিভাবকত্ব নিতে পারেন, কোনো আপত্তি নেই। কি বলেন? অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই আপা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ের কথাবার্তা নিয়ে আগাতে পারি। অবশ্যই অবশ্যই। কি ব্যাপার চুপ করে দাঁড়িয়ে আছো? মানে বলি নাকি তাহলে? বলবো। বলবো না? তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আসলে হ্যাঁ, দুই ফ্যামিলি রাজিও হয়েছে। আমাদেরকে জিজ্ঞেস না করে ওরা। তুমি আমাকে ভালোবাসো, অস্বীকার করতে পারবে? তুমি আমাকে ভালোবাসো না? পারবো না, অস্বীকার করতে পারবো না, কিন্তু তুমি তো অন্য একজনকে। আমার আমি বড্ড বেশি তোমার হয়ে গেছি, ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যেভাবে আমাকে আঁকড়ে রাখো, না ভালোবেসে কি থাকা যায়? থাকা যায় বলো? আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, একেবারেই চলে এসেছি। মুখে একটু ভালোবেসে ধরে রাখতে পারবে? অল্প ভালোবাসা দিও, অনেক ভালোবাসা দিয়ে ধরে রাখবো। অনুষ্ঠান কিন্তু একটাই হবে। অবশ্যই। বিয়ে, বউ ভাত এগুলো আলাদা কোনো কিছু না। কিন্তু আপা, শপিং কিন্তু ওদের পছন্দ মতো হতে হবে। আর আমাদের সবই আমরা। কি হয়েছে? নীল, নীল এখানে? আমি তোমাকে কত করছি নীল, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে জায়গা চলে আসছি নীল, তুমি আমার সাথে চিটিং করছো। আমি অনেকদিন ভেবেছি তোমাকে একটা প্রশ্ন করবো, কিন্তু করা হয়ে ওঠেনি। নীলা যদি কখনো তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি করবে? আমি ওর মুখোমুখি হবো, আমি একটা চিটারের মুখোমুখি হবো। আমি ওকে জিজ্ঞেস করবো ও কেন আমার সাথে চিট করেছে। খুব জরুরি? হ্যাঁ জরুরি, ওকে ঘৃণা করার জন্য, ওর মুখে থুতু ছিটানোর জন্য হলেও জরুরি। ঠিক আছে, ওর গাড়ি নাম্বার দিয়ে ওর বাসার ঠিকানা ম্যানেজ করছি। ওই চিটারটা কোথায়? কি আসছে? Maria,